শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন, এই যে ছোট্ট ক্লিপটা, এটা হচ্ছে আগের দিনকার। আপনি যেটা দেখেছিলেন যে মিষ্টি দিয়েছিল কাকিমণি, আর সিঙ্গারা মিষ্টি খেয়ে দিয়েছিল যখন আমরা এসেছিলাম। আর এই যে মাইকি এখানে এমন করছে, একটা ক্লিপ দেখাতে ভুলে গেছিলাম। এই দেখুন, মাইকিকে ওষুধ খাওয়ানো হয়, আর এই দেখুন ওষুধ খাওয়ানোর নাম শুনলেই ও তাড়াতাড়ি করে ছুটে চলে আসে। এই যে ছোট্ট কফ সিরাপের যে ঢাকনিগুলো হয় না, ওতে করে ওর ওষুধ হয়, ওর লিভারের ওষুধ থাকে যাতে লিভার হেলদি থাকে আর ও সুস্থ থাকে সেজন্য। আর এই দেখুন, মাইকি এখানটায় শোয়, একটা জায়গায় না বেশিক্ষণ ঘুমায় না, ও বারবার জায়গা চেঞ্জ করে। যখন পাথরটা গরম হয়ে ওঠে না, তখন সেই জায়গাটা ও চেঞ্জ করে ফেলে। এই যে জানলার কাছে এসে ও বেশ কিছুক্ষণ এখানে শুয়েছিল, তারপরে এই যে আবার বেরিয়ে পড়েছে। আবার এই যে পাশের বাড়ির দাদাভাই আছে, এই দাদাভাইয়ের শব্দ শুনতে পেয়েছে, এসছে এই দাদাভাইকে রিসিভ করার জন্য। এই দাদাভাই যেই বাড়িতে ঢুকেছে না, সঙ্গে সঙ্গে এই যে খেলা করতে চলে এসছে। এই দেখুন কি জ্বালাতনটাই না ও করছে, কি বলবো। এই যে ও এই যে কাকুর কাছ থেকে আদর খাচ্ছে, দাদার কাছ থেকে আদর খাচ্ছে, আর দেখুন কত খুশি। ওর লেজ নাড়ানো দেখলেই আপনি বুঝতে পারবেন ও খুব খুশি আছে। আর এই যে পরের দিন সকাল সকাল আমার এই যে পরীক্ষার সেন্টারে আমি আবার রওনা দিয়েছি। আজকে আমাদের পরীক্ষার সেন্টারটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখুন, কোন জঙ্গলের ভেতরে একটা জায়গা, সেখানে পড়েছে পরীক্ষার সেন্টার। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে মনে হচ্ছে একটা বাঘ বেরিয়ে আসবে আর এক্ষুনি আমাদের গাড়ির সামনে লাফিয়ে পড়বে। অবশ্য এখানে জঙ্গল বলা ভুল হবে, এখানে চারিদিকেই বড় বড় ফ্যাক্টরি রয়েছে, সেই জন্যই জঙ্গল এত আধিক্য রয়েছে। হরিণঘাটা যে দুগ্ধ ফ্যাক্টরি আছে আর মাংসের যে জায়গাটা আছে, সেই জায়গাগুলো এইখানেই। তো তার ঠিক পাশেই আমার পরীক্ষার সেন্টারটা পড়েছে হরিণঘাটা দুগ্ধ ফ্যাক্টরির কাছে। তো সেই জন্য এই সাইডে শুধু চারিদিকে দুগ্ধ ফ্যাক্টরির বিভিন্ন রকম পরীক্ষা কেন্দ্র আছে, আইসিএমআরও ইভেন আছে এইদিকে। আর তাছাড়া বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি এরিয়া রয়েছে, আর তার ঠিক সামনেই জঙ্গল আছে। এখানে নর্মাল মানে বসতি সেটা কিন্তু খুব একটা নেই, সেই জন্যই এখানে এতটা জঙ্গলের আধিক্য দেখতে পাবেন। সামনে একটা দাদা দৌড়াচ্ছে, বা কাকু হবে, যাই হোক, আমি এতটা মুখ দেখিনি, কিন্তু তার ড্রেসটা কেমন করে যখনই আমাদের গাড়ির আলো পড়ছে এমন করে চিকচিক করছে, তো যাতে বোঝা যায় যে সামনে কেউ আসছে বা দৌড়াচ্ছে। দেখুন কত বড় বড় ফ্যাক্টরি আছে এইদিকে, হরিণঘাটা দুগ্ধ ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফ্যাক্টরি, তারপরে আইসিএমআর, এইগুলোও সব এই দিকেই অবস্থিত। তো সেজন্যই এইদিকে এতটা। এ দেখুন, হরিণঘাটা দুগ্ধ ফ্যাক্টরি। এখানে না শুধু ফ্যাক্টরি বলতে একটা জায়গা না, কিন্তু এখানে আলাদা করে বিভিন্ন বিভিন্ন সেন্টার আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন রকম সেন্টার আছে। আর এই দেখুন, এখানে ভেতরে না রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, ধুধু করছে। দেখুন হঠাৎ করে রাস্তাটা লাল, মানে এখানে হচ্ছে যাই হোক করে ইট দিয়ে দুর্মুচ করে যাই হোক একটা রাস্তা বানিয়ে রেখেছে। যে সড়ক পথ হবে পিচঢালা, তেমন কিন্তু পথ না। এখানে মানুষ মানে নর্মাল যে স্থানীয় বাসিন্দা, তাদের কারোর বাড়িঘর এখানে নেই। এটা কিন্তু পুরো সরকারেরই জায়গা। এখানে কিছুটা স্থান কেন্দ্র সরকারের আছে, কিছুটা রাজ্য সরকারের আছে। আর এই যে আমি আমাদের পরীক্ষার সেন্টারে চলে এসেছি। দেখুন এখনো চাঁদ আছে, কি বলবো বলুন তো। দেখুন এখনো রাতের আকাশ থেকে চাঁদ মিলিয়ে যায়নি, আবার সূর্য ওঠার সময় হয়ে গেল। আজকের দিনটা মনে হয় মেঘলা মেঘলাই কাটবে, কারণ কি এখনো ভালোই কুয়াশা রয়েছে। দেখুন এখন বাজে একদম প্রপার 5:30 বাজে, আর দেখুন চারিদিকটা কেমন একদম ঠিক করছে কুয়াশার চাদর। একটু দূর পর্যন্ত না আপনি দেখতে পারবেন না যে সামনে কোনো গাড়ি বা সামনে কোনো লোকজন আসছে কিনা। আর এই যে পরীক্ষার সেন্টারে সবাই এখনো এসে পৌঁছায়নি, যারা দূর দূর থেকে আসবে তাদের এখনো এসে পৌঁছায়নি। দেখুন চাঁদও আছে আর বাদুড়ও উড়ে যাচ্ছে, এই অবস্থায় আমরা পরীক্ষা দিতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় 9টা 10টা। এই যে সবাই আমরা বসে আছি বাইরে। বাইরে মানে আমাদের এখানেই মানে রাখা হয়েছিল যখন পরীক্ষা দেওয়ার জন্য, এখানেই আমাদের সবাইকে এনে রাখা হয়েছে। আর ওই যে সামনের ঘরগুলোতে ওখানে পরীক্ষা চলছে আপাতত। তো আমরা সারা দিন ধরে ওয়েট করেছি, কি বলবো, সেই সকাল 5:30টায় বেরিয়েছি, আর আমি ঘুম থেকে উঠেছি 4:30টায়। আর আমাদের এই দেখুন রাত হয়ে গেছে। এখন কটা বাজে বলুন তো? 8:30 বাজে। সেই ভোর 5:30টার থেকে মানে এখানে এসেছি, এখন বাজে রাত
8:30। এই 8:30 পর্যন্ত আমরা এখানে ঠায় বসে আছি। আমাদের পরীক্ষা শুরু হয়েছিল, আমাদের মানে বাকি সবার 3-4 জনের সবার ফার্স্টেই পরীক্ষা ছিল, আর বাকি যারা ছিল কিছুজন মানে যারা টিম ছিল, 1-2 টিমে তাদের আগেই হয়ে গেছে। আর এই যে আমাদের টিমের সবারই 5:30টার সময় আসতে হয়েছে, কিন্তু এই যে আমাদের পরীক্ষা শুরু হয়েছে বিকাল 4:30টার সময়। 4:30টার সময় পরীক্ষা শুরু হলো, তারপরে এই যে 8:30টার সময় ছাড়লো। কি অবস্থা! আর এই যে কিছু বান্ধবী হয়ে গেছিল, এতক্ষণ বসে আছি সারাটা দিন, মানে 12 ঘন্টারও বেশি হয়ে গেছে, তো বন্ধু হবে না এমন হতে পারে? এই যে কিছু জনের সাথে ছবি তুললাম, ওরা ছিল আমাদের বন্ধু। আমরা পরীক্ষা দিয়ে এসে অনেকই রাত হয়ে গেছিল, ওই জন্য বাড়ি আর ফিরিনি। সকালবেলা আজকে বাড়ি ফিরছি, মানে এটা হচ্ছে পরের দিন। তো আমাদের যদি 7টার সময় হয়ে যেত পরীক্ষা, আমরা বাড়ি ফিরে যেতাম, কিন্তু আমাদের কাকুদের বাড়ি আসতেই রাত 9:30 বেজে গেছে, ওই জন্য আমরা আর বাড়ি ফিরে যাইনি, আমরা পরের দিন বেরিয়েছি এই যে বাড়ি ফেরার জন্য। আর এই যে মাইকে এখানে আদর খাচ্ছে, আর ওর না মনটা বড্ড খারাপ আছে আমরা বেরিয়ে যাচ্ছি বলে। ও আমাদেরকে সি অফ করতে বেরিয়েছিল, আর এই যে কাকু ওকে গোল গোল করে ঘোরাচ্ছে, ওর লেজটা ওর মুখে ধরাবে বলে। এই যে ও গোল গোল করে ঘোরাচ্ছে যাতে ওর লেজটা কামড়ায় নিজে। তো কাকুকে নিয়ে খেলছিল। আর এই দেখুন ও বসে পড়েছে। আমরা যেই না গেটের বাইরে বেরিয়েছি গাড়ি নিয়ে, ও না কি জানি কি করে বুঝে গেছে যে আমরা এবার বেরিয়ে যাব। ও না এই কদিনেই আমাদেরকে খুব ভালো করে চিনে গেছে, আর এত ভালোবেসে ফেলেছে না কি বলবো। আর এই দেখুন আমি ওর গায়ে হাত দিয়ে আদর করছি, ও আমায় কিচ্ছু বলছে না। আগেরবার এসে কিন্তু আমি ওর গায়ে হাত দিতে পারিনি, ও মানে এতটাও পোষ মানতে পারেনি তখনও। ও কিন্তু তখন খুব ডিফেন্স করতো, ওর গায়ে হাত দিতে গেলে ডিফেন্স মানে অ্যাটাক করতো কিছুটা, মানে সরে যেত বা নিজেই কেমন করতো, মানে সহজে কাছে আসতে চাইতো না। এই দেখুন ও আমার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছে, ওকে আমি যা বলছি, ওকে সিট করতে বললে সিট করছে, আবার হ্যান্ডশেক করতে বললেও হ্যান্ডশেক করছে। ও কিন্তু খুবই বুদ্ধিমান। অ্যাকচুয়ালি কুকুররা না খুবই বুদ্ধিমান হয় আর খুবই প্রভুভক্ত হয়। আর এই যে বাড়ি চলে এসেছি, এই দেখুন গরম গরম দুধ চা, আর এই যে মা সঙ্গে দিয়েছে বোঁদে আর মুড়ি। আর এই যে গরম চার মধ্যে দেখতে পাচ্ছেন ওগুলো ছিল হচ্ছে পিঁপড়ে, মা একটু দুধের প্যাকেটটা কেটে রেখে দিয়েছিল, বাস। আর কোথায় যাবে, এত পিঁপড়ে হয়েছে কি বলবো। মা ছেঁকে দিয়েছিল, তাও কটা পিঁপড়ে দেখুন এখানে ভাসছে। বাড়ি ফিরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে এই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতন ঘুমিয়েছি। তারপরে আমি উঠে আবার স্নান করতে গেছি, স্নান করে বাকি সব কাজ করেছি। সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছিল না, কালকে সারাদিন অমন 12 ঘন্টারও বেশি আমরা ঠায় এক জায়গায় বসেছিলাম। এতটা কোমর ব্যথা হয়েছে, শিরদাঁড়া ব্যথা হয়েছে কি বলবো। বসে থেকেও মানুষের যে সত্যি কোমর শিরদাঁড়া ব্যথা হয়, সেটা আমি কালকে এতক্ষণ বসে না থাকলে না বুঝতাম না। আর দেখুন বাবা বাজার থেকে কত লেবু এনেছে, কমলা লেবু এনেছে, মৌসম্বি লেবু এনেছে। এখন তো কমলা লেবুর সিজন, কমলা লেবু শুরু হয়ে গেছে বাজারে আসা, আর ঢালাও বিক্রি হচ্ছে কমলালেবু চারিদিকে। যেখানেই তাকাবেন না আমাদের বাড়ির চারিদিকে কমলালেবু বিক্রি হচ্ছে, এক কমলালেবু আর আপেল। আর এই যে পুজো দেওয়ার জন্য দেখুন আজকে জবা ফুল ফুটেছে অনেক দিন পর, আর এই যে শিউলি ফুল এখনো ফুটে যাচ্ছে, আর সঙ্গে গাঁদা ফুল রয়েছে। শীত আসার সঙ্গে সঙ্গে তো গাঁদা ফুল থাকেই। এখন তো বাসন্তী গাঁদা, তারপরে রক্ত গাঁদা থাকে, রক্ত গাঁদা দেখতে সুন্দর লাগে। আমাদের বাড়িতে অবশ্য শীত পড়ে গেলেও ফুলের কোনো কমতি নেই। জবা ফুল 2-1টা ফুটছে, সঙ্গে ওই যে বললাম কুন্দ ফুল ফুটছে, আর শিউলি এখনো বন্ধ হয়নি, টুকটাক ফুটে চলেছে। তাছাড়াও এই যে বাজার থেকে গাঁদা ফুল আনা হয়েছে, আর ঠাকুমা এনেছিল তাও কিছুটা দিয়েছে গাঁদা ফুল। গাঁদা ফুল না বাজারের এইগুলোতে প্রচণ্ড কেমিক্যাল থাকে, আর এগুলো না খুব দ্রুত আবার নষ্টও হয়ে যায়। আর তাছাড়া না ভালোও লাগে না এইসব দিতে, কারণ কি এর মধ্যে অনেক সময় অনেকটা পোকাও পাই আমি। তো সেই জন্য এইসব গাঁদা ফুল দিয়ে মানে পুজো দিতে ভালো লাগে না। এখনও আমাদের ঘরে নয়নতারাও ফুটছে দেখুন, সাদা যে টগরগুলো হয় সেগুলো আর বরঞ্চ ফুটছে না, কিন্তু বাকি ফুল টুকটাক এখনও ফুটেই চলেছে। হ্যাঁ, গরমকালের মতন অত ফুলের আধিক্য নেই, তবুও খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি ঘরের ফুল দিয়ে পুজো দিতেই খুব ভালোবাসি, ঘরের ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভাল লাগে। তো যাই হোক, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ফল প্রসাদও দিয়ে দিয়েছি, আর এই যে খেতে বসেছি এবার এসে। খাওয়ার মধ্যে আজকে সোয়াবিনের তরকারি রয়েছে, সঙ্গে রয়েছে শিম, পালং শাক, কুমড়ো, আলু, পেঁপে, মূলো দিয়ে একটা পাঁচমিশালি একটা শাক বা সবজি। আর এই যে শিমের বীজগুলো খেতে কি অপূর্ব লাগে না। আমাদের বাজারে না এই যে শিমের বীজ শুধু
শুধুও বিক্রি হয়, একটুখানি শীত আর একটু বেশি পড়লে শুধু শিমের বীজ পাবেন, ওগুলো দিয়ে ডাল করে অনেকে, খুব সুন্দর লাগে। আর সঙ্গে রয়েছে বাঁধাকপির পাতা বাটা আর ঘি। আমি না ঘি দিয়েই মানে সবটা ভাত খেয়ে নিয়েছিলাম, আর বাকি এই যে তরকারিগুলো এমনি এমনি খেয়েছি। এই যে মা আবার আমলকির আচার দিচ্ছে, শীতকাল মানেই তো বিভিন্ন রকম আচার। এটা হচ্ছে পরের দিন। এই যে পুজোতে বেদানা দিয়েছিলাম, দেখুন বেদানাটা কি সুন্দর, একদম লাল টকটকে, যেন প্রত্যেকটা এক একটা রুবি পাথর মনে হচ্ছে। কি দারুণ অপূর্ব লাগছে, কালচে লাল রঙের। এখানে হয়তো ফোনে রংটা আর একটু মানে কম লাগছে, কিন্তু সামনাসামনি এটা পুরো একদম কালচে লাল রঙের ছিল বেদানাটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্যই এই ভিডিওটা করা। এই যে কমলা লেবু দিয়েছি, মৌসুম্বি লেবু দিয়েছি, আর আজকে বেদানা পড়েছে। এই দিয়ে ঠাকুরকে আজকে ভোগ দেব। আর দেখুন এই যে বাটি গ্লাসগুলো কি সুন্দর চকচক করছে। গরমকালে যতই যা কিছু দিয়ে মাজো না কেন, তেঁতুল দিয়ে মাজো চাই পিতাম্বরী দিয়ে মাজো, কিন্তু একটা না মানে ওই যে মানে জলে যখনই ধোয়া পড়ে যায় তারপরে না সেই ভাবটা থাকে না। কিন্তু যখন থেকে শীতকাল পড়েছে, এই যে গ্লাস বাটিগুলো কি সুন্দর একদম চকচক করছে। আর তাছাড়াও যে কোনো মেটালই শীতকালে কি সুন্দর চকচক করে আর ফ্রেশ থাকে। আর গরমকাল পড়তেই না আমাদের এখানে প্লেটগুলো বা মেটালের জিনিসগুলো কেমন বাজে হয়ে যায়, কেমন একটা স্পট পড়ে যায়। আর এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, আর তারপরে খেতে বসেছিলাম আমি নিজের জন্য। এই মূলোর শাক দিয়েছে, ঘি রয়েছে, ভাত রয়েছে, সঙ্গে রয়েছে এই যে সামুদ্রিক মৌরলা। বাবা সামুদ্রিক মৌরলা খুব আনে, এখন বেশ বাজারে উঠছে। সঙ্গে রয়েছে পমফ্রেট। পমফ্রেট মাছটা মা দারুণ করেছিল, মাছটাও সুন্দর ছিল, আর মা রান্নাও করেছিল খুব সুন্দর, পোস্ত দিয়ে করেছিল। সঙ্গে এই যে শীতকালের ধনেপাতা, মানে টেস্টটাকে না আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কি বলবো, অপূর্ব খেতে ছিল পমফ্রেট মাছটা, আর ঝোলটা অসাধারণ ছিল। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তারপরে এই যে সন্ধেবেলায় একটুখানি ঘুমটুম দিয়ে দেখো কত কিছু নিয়ে বসে পড়েছি, বিট নুন থেকে শুরু করে চা, মানে দুধ চা ছিল, ছোলা ছিল, ভাজা ছোলা, আর সঙ্গে ছিল এই যে ঠাকুরের ফল প্রসাদ। আচ্ছা আমি খেয়ে নিই, আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।